হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ইম্পর্টেন্ট জিকে যে জেনারেল নলেজ যে প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আমার টপিক হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যত রকমের কোশ্চেন হয় সব কোশ্চেন কিন্তু আমি কভার করার চেষ্টা করব এই ক্লাসের মধ্যে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। তোমাদের কাছে একটাই শুধু অনুরোধ রয়েছে যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ আজকের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কারণ পশ্চিমবঙ্গ থেকে এমন কোনো কোশ্চেন নেই যা এর বাইরে রয়েছে। তো সবগুলোই মোটামুটি কভার করা রয়েছে, তাই ভিডিওটা পুরো দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা, পশ্চিমবঙ্গের বৃহত্তম বৃক্ষ হচ্ছে ছাতিম, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশীদের নাম হচ্ছে ভুটান। পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন অনেকটা হাঙ্গেরির মতো। পরের প্রশ্ন হচ্ছে সর্বাধিক সীমানা ভাগ করেছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ, সর্বাধিক যে যে বর্ডার রয়েছে সেটা হচ্ছে 2217 কিলোমিটার, যেটা বাংলাদেশের সঙ্গে রয়েছে। তারপরে নেক্সট হচ্ছে মোট 10টি জেলা যেটা বাংলাদেশের সাথে কিন্তু সীমানা ভাগ করেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গ কয়টি আহ, আম, কয়টা জেলা যেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে বর্ডার রয়েছে, সেটা হচ্ছে 10টি জেলা। সেই 10টি জেলা কী কী রয়েছে: কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, দার্জিলিং ও মুর্শিদাবাদ। নেক্সট হচ্ছে যে রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে, যেটা হচ্ছে সবচেয়ে ঝাড়খণ্ডের সাথে। প্রতিবেশী বৃহত্তম রাজ্য হচ্ছে উড়িষ্যা। তারপরে নেক্সট হচ্ছে কর্কটক্রান্তি রেখা রাজ্যের মোট 5টি জেলার সঙ্গে মধ্য দিয়ে গেছে, যেটা হচ্ছে পুরুলিয়া, নদিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। মোট জেলা হচ্ছে কয়টি? মোট জেলা হচ্ছে 23টি। জেলা পরিষদ হচ্ছে 21টি, মহকুমা রয়েছে 1টি, ডিভিশন রয়েছে 5টি, সাব ডিভিশন রয়েছে 66টি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে পশ্চিমবঙ্গের যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু তোমাদের ডাব্লিউবিপি ইন্টারভিউতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, যে কয়টি জেলা রয়েছে, কয়টি পরিষদ রয়েছে, সাব ডিভিশন, ডিভিশন, ব্লক কটা। তো যাই হোক, ব্লক রয়েছে 342টি। তারপরে দেখো, মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে 7টি, মিউনিসিপ্যালিটি রয়েছে 119টি, গ্রাম পঞ্চায়েত রয়েছে 3354টি, লোকসভার আসন রয়েছে 42টি, বিধানসভা আসন হচ্ছে 294টি, রাজ্যসভায় আসন হচ্ছে 16টি। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি শাসন, মোটামুটি যেটা হয় আর কি, সেটা হচ্ছে 4বার। রাষ্ট্রপতি শাসন কখন হয়? যখন এমার্জেন্সির ক্ষেত্রে, যখন কন্ট্রোলের বাইরে চলে যায় কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো, যখন যুদ্ধ এইসব লেগে থাকে তখন রাষ্ট্রপতি শাসনে চলে যায়। তো মোট 4বার কিন্তু রাষ্ট্রপতি শাসনে আয়ত্তে এসেছে। তারপর দেখো, ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে মোটা যে দাগে 8টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চল, 3 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি, 4 নম্বর হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, 5 হচ্ছে রাঢ় অঞ্চল, 6 হচ্ছে দক্ষিণ পশ্চিমের মালভূমি অঞ্চল, 7 হচ্ছে উপকূলীয় সমভূমি, 8 হচ্ছে সুন্দরবন। নেক্সট টপিক হচ্ছে আমাদের দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যেটাকে সিঙ্গলিলা পর্বতমালার অন্তর্গত, যার উচ্চতা হচ্ছে 36,636 মিটার। পরে হচ্ছে নেক্সট হচ্ছে টাইগার হিলের উচ্চতা হচ্ছে 2573 মিটার। নেক্সট হচ্ছে উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম, যেটা কত হাইটে রয়েছে, যেটা হচ্ছে 2,260 মিটার। পরে হচ্ছে পাদদেশের তরাই অঞ্চলের আয়তন হচ্ছে 38 কিলোমিটার। নেক্সট হচ্ছে তরাই ডুয়ার্স অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 80 থেকে 100 মিটার। তারপর হচ্ছে দেখো, তিস্তা নদী এই অঞ্চলকে তরাই ও ডুয়ার্স এই দুভাগে ভাগ করেছে। নেক্সট হচ্ছে তিস্তার পশ্চিম দিকে তরাই এবং পূর্বে ডুয়ার্স বা দুয়ার। নেক্সট টপিক হচ্ছে প্রধান নদী হচ্ছে গঙ্গা, রাজমহল পাহাড়ের কাছে
এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়ে পদ্মা এবং ভাগীরথী হুগলি ভাগ হয়েছে। পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 520 কিলোমিটার, শুধুমাত্র পশ্চিমবঙ্গে এটা, ঠিক আছে। পরে হচ্ছে দেখো ফারাক্কা বাঁধের মুর্শিদাবাদ কাজ শুরু হয় 1961 সালে এবং শেষ হয়েছে 1975 সালে। পরে হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে তিস্তা জল ধারণার দিক থেকে। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। নেক্সট হচ্ছে দেখো মহানন্দার পশ্চিম ভাগ তুলনামূলক নবীন পলিমাটি নির্মিত। এই অংশে কালিন্দী নদী মহানন্দার সঙ্গে মিলেছে। পরে হচ্ছে দেখো কালিন্দী নদী ও আবার মালদাকে দুই ভাগে ভাগ করেছে, তাল ও দিয়ারা। উত্তরে নিচু অনুর্বর জলাভূমি হলো তাল এবং আর দক্ষিণের উর্বর পলিমাটি নির্মিত এলাকা দিয়ারা। পরে দেখো রাঢ় অঞ্চল গঠিত হয়েছে মোট 7টি জেলা নিয়ে: মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। নেক্সট হচ্ছে বালাসন ও মেচি নদী মিলে তৈরি হয়েছে মহানন্দা। নেক্সট হচ্ছে দেখো সংকোচ নদী আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী সীমানা নির্দেশ করেছে। দেখো মেচি নদী নেপাল ও পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছে। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, যার দৈর্ঘ্য হচ্ছে 492 কিলোমিটার। পরে হচ্ছে দেখো বরাকর ও কোনার নদী মিলে তৈরি হচ্ছে দামোদর। বিহারের দুঃখ বলা হয় কোশিকে। আচ্ছা, তারপর দেখো অজয় নদ বর্ধমান ও বীরভূমের কাছে সীমানা নির্দেশ করেছে। নেক্সট হচ্ছে তারকেশ্বর এবং শিলাবতী নদী মিলিত হয়ে তৈরি হয়েছে রূপনারায়ণ। তারপর দেখো কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত হয়ে তৈরি হয়েছে হলদি নদী। খুব ইম্পর্টেন্ট এগুলো। তারপর হচ্ছে বিদ্যাধরী ও রাজমহল মিলে তৈরি হয়েছে ইচ্ছামতি। তারপরে দেখো সুন্দরবন এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে হুগলি, মাতলা, গোসাবা, সপ্তমুখী, হরিভাঙা, পিয়ালি, ঠাকুরান বা জামিরা, তারপর হচ্ছে রায়মঙ্গল। নেক্সট হচ্ছে প্রধান খাদ্যশস্য হচ্ছে আমন ধান। প্রধান কার্যকারী ফসল হচ্ছে অর্থকরী ফসল হচ্ছে চা ও পাট। সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির 28.64%, 2017 সালের ফরেস্ট রিপোর্ট অনুযায়ী। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে বীরভূমের জেলার ময়ূরেশ্বর। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মাংস উৎপাদনকারী রাজ্য, মাংস উৎপাদনকারী রাজ্যের মধ্যে তৃতীয়। পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য, নদী ও সমুদ্র মিলিয়ে। তারপর দেখো পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হচ্ছে ফোর্ট উইলিয়াম, যেটা হচ্ছে 18 সালে। তারপর হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হচ্ছে বাপটিস্ট মিশন স্কুল। প্রথম মহিলা কলেজ হচ্ছে বেথুন। প্রথম মেডিকেল কলেজ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ 1835। প্রথম টয় ট্রেন হচ্ছে হাওড়া থেকে হুগলি 1854 সালে। প্রথম সংবাদপত্র হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট 1780। প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ 1818। সর্বপ্রাচীন গ্রন্থাগার হচ্ছে উইলিয়াম ক্যারি লাইব্রেরি, যেটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। পরে হচ্ছে প্রথম ট্রাম চলেছিল লর্ড রিপন আমলে 1880 সালে। নেক্সট দেখো বলছে 1947 সালে পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল, কী কী? যেটা হচ্ছিল 14টা। যখন দেশ স্বাধীন হয় 1947 সালে, তখন কিন্তু 14টি জেলা ছিল। সেই 14টি দেখো কী কী রয়েছে: কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মেদিনীপুর, তারপর হচ্ছে 24 পরগনা, পশ্চিম দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আর 14 নম্বর হচ্ছে মালদহ। তো টোটাল এই 14টি জেলা ছিল তখন। তারপর দেখো পশ্চিমবঙ্গ বর্তমানে জেলা হচ্ছে 23টি জেলা কী কী হচ্ছে: কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, কালিম্পং, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম আর মুর্শিদাবাদ। টোটাল হচ্ছে 23টি জেলা। তারপর দেখো উত্তরবঙ্গের জেলা হচ্ছে 4টি। সেগুলো হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 8টি, 4টি না 8টি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কালিম্পং। দক্ষিণবঙ্গের জেলা হচ্ছে 15টি। সেটা কী কী: বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া,
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। তো টোটাল 15টা হয়ে যাচ্ছে। তারপর দেখো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কী কী? প্রশাসনিক বিভাগ হচ্ছে 5টি, যেটা হচ্ছে বর্ধমান বিভাগ, 1 নম্বর হচ্ছে বর্ধমান বিভাগ, 2 নম্বর মালদা বিভাগ, 3 নম্বর জলপাইগুড়ি বিভাগ, 4 নম্বর হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, 5 হচ্ছে মেদিনীপুর বিভাগ। নেক্সট হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা কখন বিভক্ত হয়েছিল? তো দেখো প্রথম হচ্ছে 24 পরগনা জেলা 1986 সালে 1 মার্চ দুভাগে ভাগ হয়। পশ্চিম দিনাজপুর জেলা 1992 সালে 1 এপ্রিল দুভাগে ভাগ হয়। মেদিনীপুর জেলা 2002 সালে 1 জানুয়ারি দুভাগে ভাগ হয়ে যায়। বর্ধমান জেলা 2017 সালের 17 এপ্রিলে ভাগ হয়। তারপর দেখো নতুন জেলার গঠন কখন হয়? 2017 সালে 14 ফেব্রুয়ারি কালিম্পং জেলা গঠন করা হয়। 2017 সালের 8 এপ্রিল ঝাড়গ্রাম জেলা গঠন করা হয়। 2014 সালে 25 জুন আলিপুরদুয়ার জেলা গঠন করা হয়। তারপর দেখো ক্যালকাটা থেকে কবে কলকাতার নাম পরিবর্তন করা হয়? প্রথমে কিন্তু ক্যালকাটা ছিল, এখন সেটা কলকাতা হয়েছে। 2001 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ করা হয়। তারপর দেখো কলকাতা কবে থেকে ব্রিটিশদের রাজধানী হয়? সেটা হচ্ছে 1772। পরে দেখো কোচবিহার কবে পশ্চিমবঙ্গের রাজ্যের মর্যাদা লাভ করে? সেটা হচ্ছে 1950 সালের 19 জানুয়ারি। নেক্সট হচ্ছে পুরুলিয়া জেলা কবে জেলার মর্যাদা লাভ করে? সেটা হচ্ছে 1956 সালের 1 নভেম্বর। নেক্সট দেখো হাওড়া জেলা কবে থেকে স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে? সেটা হচ্ছে 1938 সালের 1 জানুয়ারি। তারপর দেখো হাওড়া জেলার গঠন কবে হয়? না, হাওড়া জেলা গঠন 1843 সালের 27 ফেব্রুয়ারি। পরে দেখো 1795 সালে ইংরেজরা হুগলি জেলা গঠন করে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন যুব ভারতী ক্রীড়াঙ্গন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ হচ্ছে ফারাক্কা ব্যারেজ, গঙ্গার উপর নির্মিত, যেটা হচ্ছে 2245 মিটার লম্বা। তারপর দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হচ্ছে হাওড়া ব্রিজ, যেটার দৈর্ঘ্য হচ্ছে 457 মিটার। পরে দেখো পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা হয়েছিল 1857 সালে। নেক্সট টপিক হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হচ্ছে শহীদ মিনার, যেটা 165 ফুট। তারপর দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে রূপনারায়ণপুর সেতু, কোলাঘাট, 3314 ফুট। পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল হচ্ছে বালিতে, যেটা রয়্যাল পেপার মিল নাম হচ্ছে। তারপর দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হচ্ছে হাজারদুয়ারি, যেটা মুর্শিদাবাদে রয়েছে। পরে হচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল হচ্ছে বিড়লা প্ল্যানেটারিয়াম, যেটা কোথায় আছে? যেটা রয়েছে কলকাতায়। পরে দেখো পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালকে? সেটা হচ্ছে পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম কি? সেটা হচ্ছে জুলজিক্যাল গার্ডেন। পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজ 1936 সালে শুরু হয়, 1942 সালে শেষ হয়। 1943 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 1965 সালে রবীন্দ্র সেতু নাম দেওয়া হয়। ব্রিজের দৈর্ঘ্য 750 মিটার। ব্রিজটি বিশ্বের ষষ্ঠ ক্যান্টিলিভার ব্রিজ। এটা রং করতে 27,000 লিটার রং লাগে। পশ্চিমবঙ্গের সিএমসি কবে নাম পরিবর্তন করে কেএমসি হয়? না, 2001 সালের 1 জানুয়ারি। পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা 1921 সালে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় 26টি। পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ হচ্ছে 24টি। পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সাল হচ্ছে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে 1857, যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে 1955, বর্ধমান বিশ্ববিদ্যালয় হচ্ছে 1960, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় 2014, কল্যাণী বিশ্ববিদ্যালয় 1960, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 1962, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 1981, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে 1962, যেটা শিলিগুড়িতে রয়েছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে 1974 নদিয়াতে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় 2008, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় 2012, এটা আসানসোলে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা, 185 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, 3636 মিটার। পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা। পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার বা 34,267 বর্গ মাইল।
ভারতে মোট আয়তনের 2.67%। পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 324 কিলোমিটার, আর উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 623 কিলোমিটার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, একটা লাইক অবশ্যই দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নিও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন ক্লাস নিয়ে আসবো।